হ্যালো ফ্রেন্ড, সকলকে জানাই পূর্ণিমা অফিসিয়ালে স্বাগত। আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। দেখো, সবাই তো নতুন বছরে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, কিন্তু আমার তো এরকম অবস্থায় আমি তো কোথাও যেতে পারছি না। আমি তো সেরকম কোথাও যেতে পারিনি, তাই আমি আজকে কলেজ গিয়েছিলাম, আমার বিএড কলেজ। সেখানে আমি বাড়ির লোকের সাথে গিয়েছিলাম, মানে আমার দাদার সাথে গিয়েছিলাম। তো সেখানে আমাদের অনেক কিছু কাজ ছিল, একটু কাজ ছিল, সেই কাজগুলো করে নিয়েছি। তারপরে এলআইসি অফিসে গিয়েছিলাম, সেখানেও একটু কাজ ছিল, সব কাজ করে দিন তারপর দাদা বলল যে চল মুকুটমণিপুর যাবি, এখানে মুকুটমণিপুর সামনে এখান থেকে। তখন আমি দাদাকে বললাম ঠিক আছে যাব, তুই যদি আমাকে নিয়ে যাস তাহলে আমি যাব, তাছাড়া তো আমি যেতে পারবো না। মানে আমার নিজেরও অনেকটা ইচ্ছা ছিল যে আমি মুকুটমণিপুরে যাব, কারণ সবাই ঘুরতে যাচ্ছে বন্ধুরা, আমি তো কোথাও ঘুরতে যেতে পারছি না। তো আমার অনেক খারাপ লাগছিল, তাই আমি 2nd জানুয়ারি ঘুরতে গিয়েছিলাম। তো আমার দাদা আমাকে নিয়ে গিয়েছিল। দেখো, এই যে যাচ্ছি, মুকুটমণিপুরে ঢুকে গেছি, এই যে রাস্তায় দেখছো কত লোক, কিন্তু দাদা বলল যে অনেক ভিড়, তুই কিন্তু যেতে পারবি না। তখন আমি বললাম ঠিক আছে চল না যাই, যতদূর দেখতে পারবো দেখবো। তারপর আমি তো হাঁটতে অসুবিধা, তো বলছে যে তুই পারবি না। তখন আমি বললাম ঠিক আছে যতটা পারবো যাব, তারপর আমি তোকে বলবো না যে এখানে যাব সেখানে যাব। তো ও যতটা পেরেছে বাইক নিয়ে দেখাচ্ছে, দেখো বাইক নিয়ে, মানে বাইকেই চেপে আছে, আমি তো আর হেঁটে হেঁটে তো ঘুরতে পারি না। তো দেখো, সাইডে সাইডে কত দোকান বসেছে, কত লোকের ভিড় হয়েছে। তো দাদা বলছিল যে তুই যদি 1 জানুয়ারির দিন আসতি তাহলে তো তুই এখানে হাঁটতেই পারতিস না, কারণ এখানে অনেক ভিড়। আজকে তাও 2nd জানুয়ারি বলে একটু কম, আর আমরা সেই দুপুর টাইমে গিয়েছিলাম, তখন এত লোকজন ছিল না, কিন্তু তাও অনেকেই ছিল, অনেকেই বলতে অনেকেই ছিল অনেক। দেন এই যে দেখো এত গাড়ি ছিল অনেক, সব টোটো, মানে বলছিল যে বাইক নিয়ে যাওয়াটা অনেক প্রবলেম হয়ে যাবে, কিন্তু আমি তাও বলছিলাম যে যদি পুলিশে বলে যে বাইক নিয়ে যাওয়া যাবে না তাহলে আমরা যাব না, যতটা পারবো আমি যাব, আমি বেশি দূরে যাব না। কিন্তু আমার ইচ্ছা ছিল যে যাব, সেখানে গিয়ে ছবি তুলবো। দেখো বন্ধুরা, হ্যান্ডিক্যাপ হয়েছি তো কি হয়েছে, তা বলে কি আর মনের আশা এইসবগুলো কি সব থাকে না, এগুলো তো আছে, তাই না? সবাই করছে, আমি করতে পারছি না, খারাপ লাগছে। কিন্তু দাদা বলল চল তাহলে, এই যে বাইক নিয়েই যাচ্ছি, দিয়ে বলছে তুই দেখে দেখে যা, আমি বাইক নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। আমি দাদাকে বললাম যে তুই আস্তে আস্তে চালা, যেন আমি সব কিছু দেখতে পাই। তাহলে ঠিক বললাম, তারপর বলছে ঠিক আছে চল তাহলে, দিয়ে যাচ্ছি। দেখো এই যে দোকানগুলো সব দেখাচ্ছি, যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, বারবার বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমরা আমাকে সাপোর্ট করছো না, আমি দেখছি, খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, একটু দেখো এই যে আমি যাচ্ছি, সোজা চলেই যাচ্ছি দেখে দেখে। দাদা বলছে তুই দেখতে থাক আর যেতে থাক। এই যে দেখো এই যে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি পুরো। দাদা বলছে যত দূর আমাকে বাইক নিয়ে যেতে দিবে আমি তত দূর যাব, তোকে দেখাবো, নিয়ে যাব। তারপরে একটা মজার ঘটনা এখানে হয়েছে বন্ধুরা, জানো তো? সেই মজার ঘটনাটা হচ্ছে, মানে যে এখানে আমার জেঠুর মেয়ের ডিউটি পড়েছে, ঠিক আছে? আমার জেঠুর মেয়ে তো পুলিশে কাজ করে, তো আমার জেঠুর মেয়ের এখানে ডিউটি পড়েছে। যেতে 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 যাচ্ছি চলেই যাচ্ছি, তারপর দাদা হঠাৎ দিদিকে দেখতে পেয়েছে, মানে আমার পুলিশ দিদিকে দেখতে পেয়েছে। তারপর পুলিশ দিদিকে দেখতে পেয়ে দাদা আমাকে বলছে এই দেখ এখানে, বলছে এখানে ইয়ে রয়েছে, মানে পুলিশ দিদি ডিউটিতে রয়েছে। তো তাহলে তার কোনো চাপ নেই। তো এখানে পুলিশ দিদিকে বললাম যে তারপর দিদি বলল ঠিক, দিদির সাথে যে ওর অফিসার ছিল ওরা সবাই মিলে আমাকে ছেড়ে দিল, বলল যে তুই যতদূর যেতে পারবি বাইক নিয়ে ঘুরে যা, তোর জন্য বাইক ছাড়। আর কারণ আর অন্যদেরকে বাইক নিয়ে যেতে দিচ্ছে না, সবাইকে বলছে বাইক এখানে স্ট্যান্ড করে তারপর যাও।
কিন্তু যেহেতু আমার দিদি পুলিশে কাজ করে, সেহেতু দিদি ছাড় দিয়ে বললো যে যা তুই তো হেঁটে যেতে পারবি না, তোর তো এরকম প্রবলেম আছে। আর ওর যে অফিসার ছিল সেও বললো ঠিক আছে তোর তো প্রবলেম, তুই তো হেঁটে হেঁটে ঘুরতে পারবি না, ঠিক আছে দেন তুই আস্তে আস্তে বাইক নিয়েই যা। দিয়ে আমরা এই দেখো ড্যামের মানে মুকুটমণিপুর ড্যামের এখানে উঠে গেছি, যখন ড্যামের পাড়ে পাড়ে যাচ্ছি দাদা আমাকে নিয়ে যাচ্ছে, বলছে এই দেখ এখানে এই ড্যাম, এখানে সব কিছু দেখালো যে কত দূর পর্যন্ত মানে ড্যামটা আছে, সেই তত দূর পর্যন্তই যাচ্ছি। তাই আমি ভিডিওর মধ্যে দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ দিদি ছিল বলে আমাকে বাইক নিয়ে যেতে দিল। তাই আমি দেখতে পারলাম জীবনে আমি সত্যি, আমি তো আমার প্রবলেম তোমরা তো সবাই জানো, আমি তো আর মানে হাঁটা চলা করতে পারি না, কোথাও ভিড়ভাট্টায় যেতেও পারি না। তাই আর আমি দাদাকে বারবার বলছি দাদা আমি ছবি তুলবো, আমি ভিডিও বানাবো, আমি ছবি তুলবো। দিয়ে দাদা বেশি কিছু বলতে গেলে তো দাদা রাগ দেখায়, রাখবে, তাই আমি কিছু বলিনি, আস্তে আস্তে বলছি যে আমি কিন্তু ভিডিও করব। দিয়ে বলছে ঠিক আছে। দেখো আমরা ঘুরে 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 সব শেষ করে দিলাম, তারপর দাদাকে বললাম আমি ভিডিও করব, দাদা বলছে ঠিক আছে তুই ভিডিও কর তাহলে। ভিডিও যেমন তেমন করে করে নিলাম, কারণ দাদা বেশি কিছু বলতে গেলে বিরক্ত হয়ে যাবে, মানে দাদা একটু রাগী, তো তাও নিয়ে এসছে, আমি খুব খুশি, অসংখ্য ধন্যবাদ। দেখো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাঁকুড়া শহরের মুকুটমণিপুর, বাঁকুড়ার রানী মুকুটমণিপুর আমার ঘোরা হয়ে গেল।